আজকে বন কর্মকর্তা এবং গবেষণা কেন্দ্র নিয়ে আমি কিছু কথা বলবো। 22টা উট পাখি কিনছে, তার মধ্যে 15টা জবাই করে খেয়ে ফেলছে। তাহলে এই উট পাখির মূল্য ছিল 1,34,00,000 টাকা। তাহলে চিন্তা করে দেখুন তো যে কত টাকা দিয়ে তারা উট পাখি নিয়ে আসছে। তারা দাবি করছে বাংলাদেশে নাকি উট পাখি লালন পালন করা চলে না। এটা একদমই মিথ্যা এবং সঠিক নয়। আমরা খুলনাতে দেখেছি যে উট পাখি কি তারা একজন মানুষ উট পাখি লালন পালন করছে, সেখানে হয়ে গিয়েছে। আমরা গাজীপুর সাফারি পার্কে গিয়ে দেখি উট পাখি ডিম দিচ্ছে এবং বাচ্চা হয়েছে, এবং আরও অসংখ্য জায়গায় উট পাখির লালন পালন করছে, সেটা আমরা নিজ চোখে দেখছি। তাহলে এই যে গবেষণা কেন্দ্র আর কি, তারা যে 15টা জবাই করে খেয়ে ফেললো, এই 1,30,00,000 টাকা তাদের থেকে নেওয়া হোক। 1,00,000 প্রায় 40 কোটির মতো, বা 1,40,00,000 মতো, বা 34 লাখ এরকম। এই 38 লাখ, 34 না 38 লাখ, এই টাকাটা আমরা তাদের কাছে ফেরত চাই। বাংলাদেশে উট পাখি কোনো রকম সমস্যা নাই, তারা লালন পালন করতে পারবে, যেহেতু ওই গবেষণা কেন্দ্রে যে বলা হচ্ছে যে উট পাখি বাংলাদেশে চলবে না, অথচ আমরা অনেক চিড়িয়াখানায় দেখেছি যে উট পাখি, অসংখ্য উট পাখি রয়েছে এবং সেখানে তারা বাচ্চা দিচ্ছে, ডিম দিচ্ছে। আমি গাজীপুর সাফারি পার্কে নিজে দেখেছি উট পাখি এত বড় ডিম দিয়েছে, এত বড়। তাহলে যদি বাংলাদেশে যদি না হতো তাহলে ডিম তো তারা দিত না, এবং সেখানে বাচ্চা দেখতে পাচ্ছি। তাহলে সব জায়গায় যখন উট পাখি বংশ বিস্তার বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে উট পাখি বাংলাদেশে হবে না বলে গবেষণা কেন্দ্রে যারা এই কথাগুলো বলে উট পাখি জবাই করে ভুরি ভোজ করেছে, তাদের ভুরি থেকে উট পাখি বের করা হোক। টাকা দিবি, না হয় উট পাখি কিনে দিবি, কোনো কথা চলবে না। আর বাংলাদেশের সরকার কা মাল দরিয়া মে ডাল। 22টা উট পাখি 1,34,00,000 টাকা, এত টাকা থেকে আনতে হয়? তার মানে এই আনার পিছে রয়েছে বড় ডাকাতি। বাংলাদেশের সরকারি যারা চাকরিজীবী, এরা না কেন যেন সেবার না করার বদলে এক একজন ডাকাত হয়ে যায়, এবং তারা পুরো দেশকে গিলে খেতে চায়। মানে তারা কিছু চোখে দেখে না, তাদের শুধু খাই 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 খাই, যা পাবে তাই খাবে। মানে সরকারকেও খাবে, সরকারের যত রকম জিনিস আছে তারাই। আপনি দেখবেন এরাই যত উপভোগ করবে সরকারি জিনিসপাতি, সাধারণ জনগণ না। ডাক বাংলোতে কারা থাকবে? সরকারি। আপনি যদি ওই যে থাকে না প্রতিটা জায়গায় সার্কিট হাউস, সেখানে কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি থাকতে পারবে না। সরকারি চাকরিজীবী নাম্বার হতে পারবে, তারা থাকতে পারবে। মানে সরকারি লোকদের জন্য যত সুবিধা দেওয়ার দরকার কাপড় খুলে দিয়েছে, কিন্তু সাধারণ জনগণ এদেরকে জরিমানা করতে 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 কখনো কারেন্টের দাম বৃদ্ধি, কখনো বাড়ির ট্যাক্স, কখনো জমির ট্যাক্স, মানে এগুলো বসাইতে কী পরিমাণ যে আকাশে ঠেকে ফেলছে, সেখান থেকে আর নেমে আসছে না। মোবাইল, এই যে দেখেন মোবাইলের প্রচুর পরিমাণে দাম বেশি, অথচ মোবাইল কোম্পানিগুলো দাবি করে যে চিপ সংকট, মোবাইল আসবে না। তাহলে তোরা এত মোবাইল কীভাবে, প্রতি বছর এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল তোরা লঞ্চ করিস কীভাবে? আপনারা দেখবেন এই 2026 সালে অসংখ্য মোবাইল তারা বের করছে। যদি চিপসের ঘাটতি হয়, চিপস নাকি যেন বলা হয়, যেটাই হোক, তাহলে এত মোবাইল তারা বের করে কোত্থেকে? যেটার ঘাটতিতে এত মোবাইল তো বাজারে আসার কথা না, অথচ তারা মোবাইল বের করতেছে একবারে বর্ষার বৃষ্টির পানির মতো করে। কিন্তু আফসোস, দাম তারা আকাশে রেখেছে মিথ্যা একটা বেলেম দিয়ে, দোষ দিয়ে। বাংলাদেশে যে পরিমাণ মোবাইলের দাম বৃদ্ধি পায়, এত দাম কিন্তু পায় না। চায়নাতে আপনি দেখবেন প্রচুর পরিমাণে কম দাম। তাহলে চায়নায় চিপসের ঘাটতি হলো না, শুধু বাংলাদেশেই ঘাটতি? প্রশ্ন রয়ে গেল। এবং এত মোবাইল তারা বের করে, তাহলে মোবাইলের দাম কমে না কেন? তাই মোবাইলের দামগুলো একবার অর্ধেক নামানো উচিত। সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, জিনিসপাতির দাম কমানো হোক, মোবাইলের দাম অর্ধেকে নিয়ে আসা হোক, এবং সিম কোম্পানিগুলো যে পরিমাণ টাকা কাটে গ্রামীণ সিম, এই ডাকাতকে থামানো হোক। 1 টাকায় আমরা 4 মিনিট আবার ফিরে পেতে চাই। আর মোবাইলের দাম 20,000-এর নিচে, বাংলাদেশ মধ্যবিত্ত দেশ, এখানে সেগুলোর দামও মধ্যবিত্ত হওয়া উচিত, আমেরিকার মতো নয়।